গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে কি বার, শুক্রবার। চান টান পুজো টুজো কমপ্লিট করে নিলাম। আর কি বলে চান টান করে সব মোছামুছিগুলো করি। সকাল থেকে কিছু কিছু মোছামুছি হয়ে গেছে, আর আজ একটুখানি বাকি আছে, সেটা করে নেবো, ব্যাস হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আর তোমার এগুলো পর্দাগুলো কিছু কাচবো আজকে। বাকি কাজ এসেছি, আজকে কিছু মহালয় আসছে পরশু দিন, তো সেদিন আর আর সেরকম কিছু কাজ আর করবো না, সব হয়ে গেছে কমপ্লিট। চলো সারাদিনে কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো। এখন জলখাবারে বানাচ্ছি। তোমার এখন টাইম হচ্ছে 9:30, সেটাও তো বলতে হবে, 9:30 টাইম হচ্ছে। তো অনেক সকালে উঠি, তাও মানে বেলা হয়ে যায়। অনেক সকালে উঠি, ব্যায়াম ট্যায়াম করি, তারপরে তোমার কাজকর্ম আছে, নদীকে খেতে দিই, পাখিকে খেতে দিই, এসব করতে করতে অনেকটা সময় চলে যায়। চলো এখন কি রান্না করছি, জলখাবার করছি, সেটা তো পুজো করতে বসেছি। তো জলখাবার কি করছি সেটা দেখাই তোমার। আজকে জলখাবারে বানাবো এই যে সুজি। সুজি দিয়ে চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এই যেটা আমি বানাই পেঁয়াজ আর এ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সেটাই বানাবো আজকে। আর এটা আর পিস ব্রেড আছে, মানে 2 পিস ব্রেড আছে, সেটাকে একটু অন্যরকম করে তোমাদেরকে শেয়ার করবো। ওটাও একটু অন্যরকম করে করবো। আর এই দেখো পেঁয়াজ আর এই গ্রেড করে রেখেছি গাজর আর অল্প কিছু কাঁচা লঙ্কা। এদের কাঁচা কলা দিয়েছে একজন, কাঁচা কলাটা বানাবো, দেখি কি করি। চলো এটা এবার এর মধ্যে দেবো গোল গোল করে। দই আছে আর নুন আছে, জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অল্প করে, আর খাবার সোডা দিলাম। ব্যাস চলো এর মধ্যে একটু একটু করে দেবো, এরকম করে গোল গোল করে, কেমন যেমন করি আর কি। দেখো অল্প অল্প করে দেবো। ব্যাস এর মধ্যে এরকম একটু করে গাজর দিয়ে দেবো, দেখতেও খুব সুন্দর লাগে। একটু পেঁয়াজ দেবো করে। জলখাবার না খুব ভালো লাগে খেতে। আগে কিছু চাটনি ফাটনি করিনি, একটু সস টস দিয়ে খেয়ে নেবে। আর অল্প লঙ্কা দেবো, আমার বড় লঙ্কা অল্পই খায়, ঝালটা একটু কম খায়। এবার এটা আস্তে আস্তে হোক। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখছো? খুব চটজলদি হয়ে যায়। একটু সাজিয়ে দিলাম সস দিয়ে খুব সুন্দর করে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আগে প্রেজেন্টেশনটা সুন্দর হলে খেতেও ভালো লাগে, জানো তো। চলো পুজো করছে, গরম গরম রেডি করে রাখলাম, ও উঠে খাবে। দিয়েছি, এটা একটা অন্যরকম করে করবো। দেখো ডিম দিলাম, লঙ্কা দেবো, লঙ্কা দিলাম, পেঁয়াজ দেবো, এরকম করে সাজালাম। আর এই ডিমটা ফেটিয়েছি, এই ডিমটাকে এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো, সব জায়গায় যেন লাগে। দুটো ডিম দিলে হতো, একটা ডিমই দিলাম। এবার আস্তে করে উল্টাতে হবে, জানো তো। কি সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে। এবার এর মধ্যে সস টস দেবো, দিয়ে সাজিয়ে খাবো। দেখো এই যে একটা ডিম দিয়ে পাউরুটি দিয়ে একটা জলখাবার করলাম আমার জন্য। দেখো কত সুন্দর হয়েছে, ঠিক আছে? এরকম করে করে কাটবো আর খাবো। তো এইগুলো না এর ভেতরে পুর ভরবো। এগুলো রুটি রুটি করে নিয়েছি আটারই। এই দেখো একটা হয়ে গেছে ফুলো ফুলো। এটা এবার একটা হটপটে রাখবো। এই দেখো এর মধ্যে পুর ভরবো দিয়ে, ওই ওদেরকে অনেকদিন খেতে দেওয়া হয়নি কিছু, তো সেই জন্য ওদেরকে দেবো একটু, ওই অঞ্জলিদেরকে। এরা কি সুন্দর ফুলবে, এটা ফুললো না কেন, সুন্দরভাবে ফুলছে। এর মধ্যে পুর ভরে দিয়েছি, আর এই দেখো ওদেরকে দেবো,
ওদেরকে দেওয়ার জন্য আরও এই করলাম। এইটা ওদেরকে দেওয়া হয়নি অনেকদিন কিছু, তো সেই জন্য দিয়ে এদেরকে একটু সস দিয়ে দিলাম। হ্যাঁ এলে যাও, এলো, হ্যাঁ লে যাও। এই দেখো নারকেলের নাড়ু করলাম গুড় দিয়ে, একটু তলায় লেগে লেগে গেছে। এরকম আমার বর খেতে খুব ভালোবাসে তলায় লাগাটা, ওই জন্য ইচ্ছা করে একটু লাগালাম। আর এই দেখো নারকেলের নাড়ু করলাম, একটু সামান্য কপুর দিয়েছি, ও খুব পছন্দ করে কপুর দিয়ে। নারকেল এসেছিলো বিশ্বকর্মা পুজোর জন্য, সেই নারকেলটা নাড়ু করে দিলাম। খাবে আমার বরমশাই, ও এসব ভালোবাসে খেতে, তাই জন্য করলাম। এই দেখো কড়াইটা এখনো পর্যন্ত ধুইনি। চলো এটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা যে না যা লাগে না, এই কালো কালো লেগে থাকে, তো একটুখানি কড়া কড়া থাকে, খেতে খুব ভালো লাগে এটা। আমার বর তো ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসতাম, কিন্তু আমি আর খেতে পারি না সুগারের জন্য। চলো পর্দাগুলো চেঞ্জ করব, তারপরে মানে 2-4টে পর্দা কাচা হয়েছে, সব পর্দা কাচা হয়নি। চলো এগুলো পর্দাগুলোকে কাচছি। পর্দাগুলো লাগাচ্ছি, আর ওই জানলাগুলো সব মোছা আগে থেকেই হয়ে গেছিলো, সব মুছে রেখে দিয়েছিলাম। আর পুরোনো পর্দাগুলোকে খুলছি, তখন বিছানা উঠতে পারছি না, উঠতে যাচ্ছি পড়ে যাচ্ছি, উঠতে যাচ্ছি পড়ে যাচ্ছি, তাই জন্য নিজেই হাসছি, নিজেই করছি। দেখো পর্দাটা স্ক্রুগুলোটা একটু টাইট থাকে, তো তাই জন্য ওইগুলো স্ক্রুগুলো না খুললে পরে ডান্ডাটা খোলা যায় না। দেখো দেখছো আমি উঠতে পারছি না বিছানার মধ্যে, উঠতে গেলেই কোমরে লাগছে, হাঁটুতে লাগছে, উঠতে পারছিলাম না। দিয়ে পর্দাগুলো লাগাচ্ছি, লাগিয়ে আবার সব সব ঘরেরই পর্দাগুলো আজকে লাগাবো, তাই তোমাদেরকে একটু শেয়ার করছি। জানলাটা যখন খোলার পর বাইরের সিনারিগুলো কী সুন্দর দেখা যাচ্ছে। আর আমার ঘরের সব ঘর থেকেই আমার মানে রাস্তা সব কিছু দেখা যায়, দোকানপাট যা যা গাড়ি টাড়ি চলে সব দেখতে পাওয়া যায়, সব ঘর দিয়ে, রান্নাঘর থেকে বেডরুম থেকে সব ঘর দিয়ে। দিয়ে দেখো লাগানো হয়ে গেল, এখন শান্তি। এবার পর্দাগুলো লাগালে, অনেক দিন চেঞ্জ করা হয়নি, তো এই সাদা পর্দাগুলো আগে কেনা হয়েছিল, সেইগুলিই লাগিয়ে দিলাম। সাদাগুলোই দেখতে দেখতে ভালো লাগবে, তো এই পুজো স্পেশালের জন্য আরও লাগিয়ে দিলাম পর্দাগুলো। রান্না প্রায় হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। আজকে সব কেচে নিয়েছি, এই দেখো সব পর্দাগুলো কেচে নিয়েছি। আর ওই পর্দাগুলো এখন কাচতে পারবো না, ওগুলো খুব ডেঞ্জার বাবা, ওখানে লাগানো খুব কষ্টকর। আগে মিস্ত্রি ডেকে তবে পাইপগুলো খুলতে হবে, তবেই আমি লাগাতে পারবো, আগে পারবো না গো, ওটা সম্ভব না। আগে এই করবো, টক করেছি বড়ার টক, সেটা একটু সাজাবো, ব্যাস আগে রান্না। রান্না অলমোস্ট হয়েই গেছে। এটাকে ধোবো, দেখছো বৃষ্টি আসবে নাকি কি জানি, সব মেলে দিয়েছি, এখনো এর মধ্যে ভরা আছে খানিকটা, খানিকটা কি অনেকটাই ভরা আছে। এগুলো মেলবে এবার আস্তে আস্তে। এটা তো বাসন উপর করি সেইটা, একে একে সব মেলি। চলো
রান্না হয়েছে তোমাদের দেখানোই হয়নি। দেখো এটা পেঁপে সেদ্ধ, তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আর এটা বড়া দিয়ে টক করেছি, আর করেছি সয়াবিন আলুর তরকারি। ব্যাস, আজ আর ডাল ঠাল করিনি। এই দিয়ে আমার বর বলেই গেছিলো ডাল করতে হবে না। আর এই দেখো ভাত। চলো, এখন আসতে দেরি আছে, আমি খেয়ে নিই, খিদে পেয়েছি খুব জোর। চলো খাওয়া দাওয়া করি। এই বসে পড়লাম খেতে, 3টে বাজে জানো তো, অনেকক্ষণ অপেক্ষা করলাম ওর জন্য। পেঁপে সেদ্ধ দিয়ে খেতে খুব ভালো লাগে। খেয়ে উঠেছি আর আমার বর এসে হাজির। দিয়ে আবার এই করলাম, খেতে দিলাম, বাসন টাসন মাজলাম, আর এই পর্দাগুলো সব উঠালাম। এবার শোবো। কি সুন্দর লাগছে দেখতে, পর্দাগুলো লাগিয়েছি তো সাদার মধ্যে, তো খুব ভালো লাগে দেখতে। এটা অনেক দিন ধরেই কেনা হয়েছিল, আর লাগানো ছিল আগে, তখন আর এ হয়নি, মানে কেচে তুলে রেখেছিলাম, আবার অন্য পর্দা লাগিয়েছিলাম তো সেই জন্য। এগুলো অনেক দিনকার পুরনো তো পর্দা। চলো, সব শুকিয়ে গেছে, এগুলো সব রেখে টেখে দিই। আবার সেই বিকেলবেলা সব ভাঁজ করবো। এক গাদা জমেছে গো, কত যে জমেছে, ভাঁজ করতে হবে। এখন করবো না, সন্ধ্যাবেলায় করবো। এই দেখো, এখানে এসে জড়ো করছি, কি করবো। এখনো মেলা আছে খানিকটা, দেখি কতক্ষণ কি থাকে, তারপরই করবো। এখানে কতগুলো কাপড় জমা রয়ে গেছে, ভাঁজ করতে হবে, আর ভালো লাগছে না, ওটা ভাঁজ করে রাখি। চলো, আবার বিকেলে আসছি। গুড ইভিনিং। চা বানালাম, আমার জন্য নয়, অফিসে নিয়ে এসছিল নিতে, চা বানিয়ে দিলাম, আমার জন্য একটু রাখলাম, বানালে একটু রাখি, কাপে রাখিনি। দেখো, এটার মধ্যে ছাকলাম, এটাতেই খাবো, যা হয় এমনি করেই খাবো, মজা আসে এরকম করে খেতে। এই লাইটগুলো অফ করে দিই, লাইটটা জ্বলুক। চলো, এখন টাইম কটা বাজে দেখলামও না, 6:45, টাইম হয়ে গেছে। চলো, আবার সন্ধ্যে দেবো, পরে আসছি। জন্য 3টে রুটি করলাম, একটা রুটি রেখে দিলাম, 4টে করেছি, রাত্রেবেলায় আসে ও তখন দেয়, তাই জন্য 3টে করলাম, কারণ খাওয়াবো, বসে আছে বাইরে, চলো ওকে খাই দিই, তারপরে অন্য কাজ করবো। সন্ধ্যে দিয়ে উঠে সঙ্গে সঙ্গে আটা মেখে আবার 4টে রুটি করলাম, দিয়ে এবার ওকে খাই দিই। হয়ে গেল। আমরা রুটি আর আলু ভেজেছিলাম, আলু ভাজা দিয়ে রুটি খেলাম, আর ও মিষ্টি নিয়ে এসেছিলো একটু, সুগার ফ্রি, ওই কলাকান যেগুলো আনে সেইগুলো, ওই দিয়ে খাওয়া হয়ে গেল। তোমাদের দেখানো হয়নি, করোনায় আমি ঘুমিয়ে গিয়েছিলাম। বলি না, রাত্রেবেলা আমার আর কিছুই ভালো লাগে না, করতে পারি না, ভিডিও করতে পারি না, কিচ্ছু করতে পারি না, ঘুমিয়ে গিয়েছিলাম। দিয়ে উঠে রুটি ফুটি করলাম, যে মতিকে রুটি দিলাম, তখন সে মতিকির জন্য করেছিলাম, 4টে রুটি খেয়ে নিয়েছে, 3টে খাওয়ালাম, দিয়ে আবার খাবো করছে, দিয়ে আবার একটা দিয়ে দিলাম। তারপরে আর কিছু করিনি। ও দেরি করে এলো, ও এসছে 8:30 এরকম সময় এসছে, বললো যে তাহলে আলু ভাজা আর রুটি খাবো। এই আলু ভাজা রুটি খেয়ে এখন দুধ খেয়ে হয়ে গেছে। এখন টাইম হচ্ছে কটা, 10:10। কিছু দেখাতে পারিনি গো, সরি, কিছু পারলাম না, ঘুম পায় এমন না, কি করবো বলো, এত ঘুম পায়, সারাদিন খাটাখাটি করি তো, দিয়ে আর কিছু করতে ইচ্ছা করে না। বন্ধ করে দিলাম। চলো তাহলে, গুড নাইট। এই দেখো, গুড নাইট করে দিলাম, অন্ধকার করে দিলাম। চলো, গুড নাইট।